নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নিরামিষ বাঁধাকপির রেসিপি। এই রেসিপিতে নামমাত্র মশলা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি রান্না করব। অনেক সময় আমরা নিরামিষের দিনে কী রান্না করব ভেবে পাই না। তো হাতের কাছে যদি বাঁধাকপি থাকে, এইভাবে আমার মতো একবার ট্রাই করতে পারো। তো প্রথমে আমি কপিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর জন্য যে মশলাটা ব্যবহার করব, এই যে সামান্য আদা, 2-4টে কাঁচা লঙ্কা, একটা লাল টমেটো, আর এইদিকে কিছু মটর। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু নিরামিষ সম্পূর্ণ রান্না করব, ওই কারণে তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, খেতে বেশ ভালো লাগবে। বাঁধাকপিতে একটু তেল দিলে খেতে ভালোই হয়। তারপর আমি তেলটা গরম হওয়ার পর একটু পাঁচফোড়ন দিলাম, সঙ্গে দিলাম তেজপাতা একটা আর একটা শুকনো লঙ্কা। তারপর যে কেটে ধুয়ে যে বাঁধাকপিগুলো রেখেছি সেইগুলোকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। তার আগে একটু লবণ দিয়ে দেব। তো লবণের পরিমাণটা কিন্তু এখানে সাবধানে দিতে হবে, কারণ বাঁধাকপি যখন সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু একেবারে কম হয়ে যায়। তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে পাঁচফোড়ন দিলাম, এই পাঁচফোড়নের থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। তাই অবশ্যই নিরামিষ বাঁধাকপিতে পাঁচফোড়ন দিতে পারো তোমরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, হলুদ লবণ দিয়ে ভালো করে এবার আমি মিশিয়ে নেব। নিয়ে তারপর আমি ঢেকে দেব। গ্যাসটাকে একটু স্লো করে দেব যাতে বাঁধাকপিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু আলাদাভাবে বাঁধাকপি সিদ্ধ করিনি, একেবারে ডাইরেক্টলি রান্না করছি, ওই কারণে একটু গ্যাসটা কম করে দিয়ে ঢেকে দিলাম। তো 5 মিনিট পর ঢাকনা তুলে দেখি বাঁধাকপি অনেকটা সিদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর তোমরা যদি চাও, যখন তেলটা দেবে ফোড়ন দেওয়ার পরেই কিন্তু মটরগুলো দিতে পারো। আমার যদিও মনে ছিল না, তাই আমি তখন দিতে ভুলে গিয়েছি। তো তার জন্য এখন আমি বাঁধাকপির মধ্যেই মটরগুলো দিয়ে দিলাম। আর তেলে মটরগুলো ফ্রাই করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, যদিও আমার খেয়াল ছিল না। তো যাই হোক, তারপরে আমি দিয়ে দিলাম। এমনিতে মটরে খুব একটা সময় লাগে না, তবুও। তো দেখো, কড়াইতে অনেকটা লেগেও যাচ্ছে। তো বাঁধাকপি দেখে বোঝা যাচ্ছে অনেকটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি কপিগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নেব। বাঁধাকপির মটর যে ফ্রাই করে নিয়েছি সম্পূর্ণগুলো তুলে নেব একটু একটু করে। আর গ্যাসটাকেও অফ করে দেব, কারণ কড়াইতে অনেকটা লেগে গেছে বাঁধাকপিটা, ওই কারণে কড়াইটা একটু পরিষ্কার করে নেব, না হলে বাঁধাকপির কালারটা কালচে হয়ে যাবে। ওই কারণে কড়াইটা পরিষ্কার করে নিলাম। তারপর আবার একটু কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হবে যখন, তখন আমি হাফ টমেটো, যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটো থেকে হাফ আমি গ্রেভি বানিয়েছি, আর হাফ আমি কেটে তেলের মধ্যে দিচ্ছি। তো টমেটোটাকে একটু হালকা ফ্রাই করব। হালকা ফ্রাই করার পর আমি যে আদা, কাঁচা লঙ্কা আর এই টমেটো, যে হাফ টমেটোর গ্রেভি বানিয়েছি, সেই গ্রেভিটাও আমি এই মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই মশলাটা আর টমেটোটা বেশ সুন্দর করে একটু হালকা করে ফ্রাই করে নেব। যতক্ষণ না এর থেকে তেল ছাড়বে ততক্ষণ বেশ সুন্দর করে ছাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে কালারের জন্য দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অপশনাল দিতেও পারো, নাও দিতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে কালার হলে বেশ মজা লাগে। তাই আমি একটুখানি হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর এই যে টমেটোগুলোকে একটুখানি হালকা হালকা করে খুন্তি দিয়ে একটুখানি মিশিয়ে দেবো, কেটে কেটে দেবো যাতে জলদি হয়ে যায়। আর এই যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর এই দিকে এই নিরামিষ বাঁধাকপির ঘন্টর মধ্যে যে জিনিসটা না দিলে একবারে অসম্পূর্ণ হবে, সেটা হচ্ছে চালের গুঁড়ো। 1.5 চামচের মতো চালের গুঁড়ো আমি ঠান্ডা জলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়ো দিলে কিন্তু বেশ সুন্দর লাগে বাঁধাকপির ঘন্টতে। তো ওই কারণে বাঁধাকপির ঘন্টতে চালের গুঁড়োটা আমি বেশ সুন্দর করে জল দিয়ে ভালো করে গুলে নেব, নিয়ে সাইডে রেখে দেব। তারপর কখন ব্যবহার করব সেটাও তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এইদিকে দেখো, মশলাটাও আমার এদিকেও অনেকটা কষানো হয়েছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার বাকি যেটুকু থাকবে সেটুকু এমনিতেই ফ্রাই হয়ে যাবে বাঁধাকপির সঙ্গে। তো কালারটাও চেঞ্জ হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে বাঁধাকপিগুলো ভেজে রেখেছিলাম, মটর আর বাঁধাকপি, সেই বাঁধাকপিগুলো দিয়ে দেবো।
দিয়ে মশলা দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে মিশিয়ে দেবো। তো যেসব বন্ধুরা এই পর্যায়ে আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার রেসিপি ভিডিওটি দেখো, যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে রেসিপিগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর রেসিপিটি দেখার পর যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে। আর এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাঁধাকপিটা সম্পূর্ণ সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, একসঙ্গে বাড়িতে বানিয়ে রেখেছি সেই পাউডারটাই 1 চামচের মতো দিলাম। দেওয়ার পর দেখো আর এমনিতেই বাঁধাকপি আর মশলা একবারে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি যে চালের গুঁড়োটার পাউডার করে মানে লিকুইড বানিয়ে রেখেছি সেইটা আমি এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে ভালো করে আমি এই চালের গুঁড়ো জলের সঙ্গে বাঁধাকপিটাকে মিশিয়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একেবারে স্লো রাখবে, না হলে চালের গুঁড়ো যখন গুলিয়ে এইভাবে দেওয়া হয় লিকুইড করে তখন কিন্তু ভীষণ জলদি টেনে যায়। তো গ্যাসটা স্লো করে দিয়ে মিশিয়ে নেওয়ার পর তারপরে গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবো না, মিডিয়ামে রাখবো আমি, যাতে আস্তে আস্তে করে চালের যে লিকুইডটা ওটা ফুটতে থাকে আর গ্রেভি ভাবও চলে আসে। তো আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। তো ঢাকনা তোলার পর 2 মিনিট পর দেখো ফিরে এলাম, আর দেখে বোঝা যাচ্ছে যে গ্রেভিটা অনেকটা মানে শুকনো টাইপের হয়ে এসছে। এ পর্যায়ে আমি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে ধনেপাতা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দেবো। আর এরকম বাঁধাকপি নিরামিষের ঘন্ট থাকলে কিন্তু রুটি পরোটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। একবার খেলে বাড়িতে কিন্তু অনেকবার বানাতে রিকোয়েস্ট আসবে। তো আর এই বাঁধাকপির রেসিপির এই নিরামিষ ঘন্ট কিন্তু রুটির সঙ্গে জাস্ট দারুণ লাগবে। ভাতের সঙ্গেও খেতে পারো তোমরা, গরম ভাতের সঙ্গেও খুব সুন্দর লাগবে। আর গরম গরম খেতে বেশ মজাদার লাগে। আর দেখো কালারটাও কত সুন্দর হয়েছে। আর মটর দিলে তো এমনিতেই মজাদার লাগে। তো তো বন্ধুরা, বাঁধাকপির নিরামিষ রেসিপিটি কিন্তু আমার কমপ্লিট রান্না, সার্ভ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কালারটাও কত সুন্দর এসছে। যদি রেসিপিটি ভালো লাগে একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানেই, পরবর্তী রেসিপিতে দেখা হবে। টাটা, বাই বাই।